সিঙ্গেল আমি সিঙ্গেল। আহা, দেখতে দেখতে মনে হচ্ছে সময় যেন উড়ে গেল। আরে এই তো সেদিনও মিস চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইলো না 2024 সালের দিকে। কে বলছে আপনাকে 1 বছর হয়েছে? 1 বছর এখন পর্যন্ত হয় নাই। আহা কি জীবন, আহা কি দুনিয়া আসলো রে। ডাবল টাইমিং করে ওই দিনও যে মেয়েটা ধরা খাইলো, আজ সে বিয়ার সাজে সজ্জিত হলো। আজকে যদি মেহেদি কালার না আসতো তাহলে তোর আমি আজকে শেষ দিতাম, ঠিক আছে? হাবা গোবা এই নম্র ভদ্র ছেলেকে এই মিস চকলেট বিয়ে করবে, এটা তো বিলাসিতা ছিল, এটা তো কারো কল্পনাতেই ছিল না। এটাই বাস্তব করে দেখালো এই মিস চকলেট। মিস চকলেটের মতন কচি খুকিও বিয়ে করে ফেললো। আর আমার বন্ধু বান্ধব যেগুলো আছে ওরা এখনো রাত 12টার পরে মেসেঞ্জারে এসে মেয়েদের আইডিতে হাই হ্যালো নক দেয়। মিস চকলেট যখন ডাবল টাইমিং করে ধরা খাইছিল এই মর্মর সাথে, তখন কেউই বুঝতে পারেনি যে এই মর্মর সাথেই তার বিয়ে হবে এবং এই হাবা গোবা এই মগা ছেলেটাকেই সে পছন্দ করবে এবং শেষ পর্যন্ত বিয়ে করে নিবে। মর্মর চাইতে বেশি ভালো মানাইতো মিক্স চকলেটের এক্স বয়ফ্রেন্ড এই রায়হানের সাথেই নাকি তাকে বেশি ভালো মানাইতো এবং ভালো মানায়। তারপরও কেন এত সুদর্শন ছেলে হয়ে মিক্স চকলেট এই রায়হানকে ব্রেকআপ করে দিয়ে সে মর্মর সাথে প্রেম শুরু করলো? আরে দাদা, ব্যাপারটা বুঝেন নাই, সবই মানি বিজনেস, বিজনেস মানি টাকা, টাকা মানি জীবন, জীবন মানি লাইফ। মানি এই মর্মর হয়তো বা কিছু টাকা পয়সা আছে, এই জন্যই মনে হয় এই মিস চকলেট এই মর্মকেই বেছে নিয়েছে শেষ পর্যন্ত। এই যে হ্যালো, আপনারা কেউ ভুল বুঝবেন না, কথাটা আমি বলিনি, কথাটা দর্শক বলেছে কমেন্টের মাধ্যমে। সেই দর্শকের করা কমেন্ট গুলোই আমি পুনরাবৃত্তি করে তুলে ধরলাম আপনাদের মাঝে। দর্শক আবার এও বলতেছে কত সহজেই পেয়ে গেল এই মর্মকে, কিন্তু এই রায়হান ছেলেটা কত কষ্ট করে তাদেরকে ভালোবাসে এবং তাদের ভালোবাসাটা কত সুন্দর ছিল, সুশৃঙ্খল ছিল, আমরা তা দেখেছি। তারা টক শোতে যাইতো, এখানে যাইতো, ওখানে যেত, খাইতো লইতো, সবকিছুই আমাদের সামনে তারা রিভিল করতো। কিন্তু এত কিছু করার পরেও কেন এই মর্ম রায়হানকে ছেড়ে দিল শেষ পর্যন্ত? আরে যেই যে বলুক, রায়হান ছেলেটার জন্য আমার বড্ড কষ্ট লাগতেছে। আরে ছেঁকা খেয়ে গেল ছেলেটা রে, ছেঁকা খেয়ে গেল। তুমি কি এখনো কষ্ট পাও? তোমার পুরনো স্মৃতি মনে পড়ে? মাঝে মাঝে মনে পড়ে। যাই হোক ভাই, কষ্ট পেয়ে লাভ নাই, পিছনের স্মৃতি ভুলে গিয়ে এখন নতুন করে জীবন শুরু করো। দিন শেষে সারা বছর সিঙ্গেল থাকা মেয়েটাও বিয়ে করে ফেললো, প্রেম করলো, খাইলো দাইলো, ঘুরলো ফিরলো, ভালোভাবে ডেট করলো। দিন শেষে ফ্যামিলিও ঝাঁকজমক করে একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করলো। আর এইদিকে আমার বন্ধু মাসুদ সিঙ্গেল মেয়েদের জন্য অপেক্ষা করে করে সবকিছুই জীবন যৌবন ঢেলে দিল বিছনায়। আর কবে, আর কতদিন? সব সিঙ্গেল মেয়েদেরই তো বিয়ে হয়ে গেল, আমার মাসুদ বন্ধুর কি বিয়ে আর হবে না? তার যৌবন কি শুধু খেয়ে যাবে কাঁথা বালিশে? এমনও হতে পারে বন্ধু মাসুদের জীবনটাই পার করে দিতে হবে এমন ভিডিও দেখে দেখে। আয় হায় আমার বন্ধু মাসুদ, তোমার জন্য এক বালতি সমবেদনা রইলো। হেই গাইস, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।